চাকরি হারাইব কেমনে আমার বুঝে আসে না। কারণ কি এইবারে কান্দার কই আবু বকর, ও আবু বকর, আজ 3 দিন হয় রে আবু বকর, এই মাঠের মধ্যে যতগুলো উট লাগাইছি, যতগুলো দুম্বা লাগাইছি, আমাদের একটা উটও খাবার খাই না রে আবু বকর, একটা দুম্বা খাবার খাই না। ও আবু বকর, এই উটগুলো একটা উটো ঘাসে মুখ লাগাই না, একটা উটো জমিনের মধ্যে মুখ লাগাই না। সব উটগুলো তাকাইয়া দেখো ওই পাহাড়ের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে রে। আজ 3টা দিন পার হয়ে যায়, আমাদের একটা উটেরও চোখের পানি বন্ধ হয় না। মামো জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, তালে তালে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায়ো না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমার পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে কবুল করেছেন, যার কারণে এত সুন্দর একটা পরিবেশে বসার জন্য সুযোগ দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে
আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে ভাবে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, অসুখ হলেও, অসুখ সেরে গেলেও, সব কিছুতেই আমরা যে পরিস্থিতিতে যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? একসাথে বলেন কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? ভুলে গেছে? দেখা লাগবে মাঝে মাঝে ঠিক আছে কিনা। যাই হোক, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিলটা যে ব্যক্তি আয়োজন করেছে, যে ছেলেটা মারা গেছে, আজকেও তার মা আমার কাছে যা বললো যে হুজুর ছেলেটা হারাইছি, আর একটা ছেলে পাইছি, কিন্তু পাইলেও ওই ছেলের এসে বলতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? মায়ের মন এমন একটা মন, মা সন্তানরে বলতে পারে না, সন্তান ঠিকই মারে ভুলে যায়। আলোচনা শুনলে কারো কাছে কষ্ট লাগবে, কারো কাছে ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন ভালো লাগুক খারাপ লাগুক ওইটা দেখার বিষয় নাই। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিক দিবে কে? আল হক মুররুন, সত্য কথা বলতেই হবে, যদিও তিতে লাগে তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসছি, রহমত দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? তাহলে আল্লাহ যেহেতু রহমত দিবে, আল্লাহ এই মাহফিলের উসিলায় যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হইব? কোনো মানুষ আন্দোলন করতে পারবে? তাইলে আল্লাহকে রাজি ও খুশি করতে আমরা এখানে আসছি। ভালো করে শুনে নেন, এই মাহফিলটা যে আয়োজন করেছে তার একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? খেদমত করব কার? এই তো উল্টাটা চরগোজেরি মানুষ ওয়াজ প্রতিদিন শোনে, মোটামুটি এলাকায় অনেক ওয়াজ হয়। এখন হয়তো আমি মানে বেশ একটা মাহফিলের দিকে আর হয় না, বা মানে পাওয়া যাবে না, সম্ভব না। তো যাও, তারপরেও আজকের আলোচনা হতে পারে ছোট, মাহফিলটা হতে পারে ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক বড়। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিখতে হবে। আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। জোরে কোন কার? খেদমত করব কার? একসাথে বলেন কার? বর্তমান সময়ে কি মা বাবার খেদমত আছে? একসাথে বলেন আছে। 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মাগার মায়েরে যদি সুখী না করতে পারো, মারে যদি ভাত না দিতে পারো, 10 তলা বিল্ডিং এ তোমার ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ঘুম ঘুম নয়, তোমার ওই মনের ভিতর শান্তি নাই। এই শান্তি যদি পেতে হয় জনম দুখনি মা বাবাকে খুশি করো। আজকের মাহফিল নয়, এরকম হাজার হাজার মাহফিল, হাজার হাজার মসজিদ মাদ্রাসা কইরা আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাও কোনো কাম হবে না যদি মা বাবার মনে কষ্ট দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই কথা কবেন, আছে না নাই?
এই যুবক বলো আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে কোন কথা ঠিক কি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর যেই ইমামগুলো যায় এই অনুষ্ঠানে দোয়া করে তাদের ভিতরে একটা ভুল, সেটা হলো ইমাম সাহেব যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই সরকজরি উল্টা টাইপের জমিনের ভিতরে এত বড় গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার ভাই জানি প্রতি বছর খাওয়াই, আমরা খালি খামু আর খামু। কথা বল না কে? আছে না নাই? আর ওই হুজুর যদি বলতো আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এত বড় অনুষ্ঠান করছো বাপ মায়ের জন্য, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা, কাপড় দিছো কিনা কও। যদি বাপ মায়ের ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাইলে তোমার অনুষ্ঠানে আজকে আত্মা ভরে দোয়া করবো। আর যদি না করে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? আয় যুবকরা কথা কও। আবার কিছু পোলামান আছে, এখন আমরা তো চোখে দেখি, একবার যে দেখি না, শুধুমাত্র উল্টাটাপ চরকজরিতে ঘুরি না, সারা বাংলাদেশ সহ বাইরেও যাই, তা আমরা তো ঘুরে ঘুরে দেখি বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? দেশ এসে কি ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথা টাল। কথা কোন ঠিক কিনা? এর কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে বাড়িতে নিয়ে আসছো বিয়ে করে, এই মগার মগি সারা রাত মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব টিকটক কত কিছু দেখতে দেখে রাত 12টায় 1টা 2টা 3টা পর্যন্ত ওরা ঘুম পারে না। ফজরের আজান দিলে ওদের চোখে ঘুম আসে। কথা বল না কে? আছে না নাই? ওই সময় ঘুমায় মগার মগি, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, সে তো আর ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, রান্না করে, যা রান্না বান্না তুলে দেয়, তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না। এই ডিজিটাল মহিলা সকাল 10টার সময় ওঠে, ওদিকে শাশুড়ি রান্না বান্না করে রেডি করে, আর এই ডিজিটাল মগি উঠে একটা বিরাসটা হাতে রেখে আম্মা। কথা বল না কে? মগি কয় কি, আম্মা কি করেন? কেন কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, এখন তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি খায়। এরকম মগার মগি ঘরে ঘরে আছে না নাই? কথা কোন নাকি? আছে না নাই? এই লজ্জা করে না তোর মারে দিয়ে তুই রান্দাস? আছে না নাই? আমার কথা কিন্তু তিতে তিতে লাগবে, তাই না? তিতে হলে এটাই সত্য, তিতা হলেও কথা সত্য। কতক্ষণ ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তুমি যারা লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। যুবকদের কথা আছে তো, তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। এই যে আমার কারি সাহেব কিছুক্ষণ আগেও কিন্তু টিকলো। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো
বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো বাটন ফোন, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা এত জোরে ভাই, মুরব্বীরা এরা বুঝছে আমি যে কি কইছি, এটা বুঝবই যে ওরা যুবকেরা, কথা কোন ঠিক কিনা? এটা মুরব্বীদের জন্য না, মুরব্বীদের জন্য এটা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, কথা নাকি? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি সমস্যা আছে না নাই? ঘরে ঘরে মোবাইল আছে না নাই? এই পোলাপান বর্তমান মোবাইলটায় আসার পরে এই মোবাইল ব্যবহার করে পোলাপান ক্লাস 5 এ না পড়তে পড়তেই মোবাইল না দিলে স্কুলে যাবো না। হ্যাঁ ওই দেখেন, ওই যে মুরব্বী কইতেছে, ওই দেখেন কিভাবে ধরছে, আর ধরিস না, দেখ কয়টা সেট করছে, আবার তারপরে তোরা আবার এইভাবে ধরে রাখছিস। আল্লাহু আকবার। এইবার ঘরে ঘরে শান্তির দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আজকে ঘরে ঘরে শান্তি নাই, এক নাম্বার কারণ হলো কোরআন তেলাওয়াত নাই, কথা কোন ঠিক কিনা? কোরআনের ভিতর শান্তি আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার নবী বলছে যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হইব, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনাটা ভালো করে শুইনা যাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর প্রেমে সবাই পাগল রে, আমার সর কই জরি বাসিরা, আমার নবীর প্রেমে আসমান পাগল, আমার নবীর প্রেমে জমিনে পাগল, আমার নবীর প্রেমে নদীর মাছ পাগল, আমার নবীর প্রেমে সবাই পাগল, স্বয়ং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। আমার নবী এমন নবী রে, সার কই জুরি বাসিরা, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইয়া জমিন বানাইয়া সাজাইরা আমার নবীরে দিছে পাঠাইয়া। আমার আল্লাহর সিস্টেমটা আবার কি ভালো করে শুইনা নাও। আমার এই মাহফিলের জন্য মাইক সেট করার আগে থেকেই মাইকিং হয়েছে না? হ্যাঁ হয়েছে না? মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। এর আমি আসার আগে অনেকগুলো বক্তা এখানে আলোচনা করছে, অনেকগুলো বক্তা আলোচনা করে গেল। লাস্টে সিরিয়াল কার দিল? আমারে দিছে। এই লাস্টে আমার পরে কি আর কোনো বক্তা আছে? আমার পরে শুধুমাত্র তবারক আছে, এছাড়া তো মনে হয় আর কিছু নাই। তাহলে এই যে আমি যে এখন আমার জন্য যে আপনারা অপেক্ষা করলেন, আমারে দিয়া মাইকিং করছে প্রধান বক্তা,
প্রধান বক্তা বলে মাইকিং করলেন, আমারে দিলেন সবার শেষে, মানে আমি শেষ, আজকের মাহফিল শেষ। ভালো করে বুঝে নেন, আমার নবী এমন একজন নবী রে, আমার আল্লাহ আদম নবীরে বাড়াইছে, আমার নবীর মাইকিনি করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর প্রচার করে, যতগুলো নবী দুনিয়াতে আইছে রে ভাই, সব নবীর আমার নবীর প্রচার করে। আদম নবী আমার নবীর মাইকিং করে, ইসাক নবী আমার নবীর প্রচার করে, ইব্রাহিম নবী আমার নবীর প্রচার করে, ইসমাইল নবী আমার নবীর প্রচার করে, জাকারিয়া নবী আমার নবীর প্রচার করে, মুসা নবী আমার নবীর প্রচার করে, ঈসা নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর পরে আমার আল্লাহ পাঠাইছে আমার রহমাতাল লিল আলামিন নবীরে। আমার নবী কয়, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আমার আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে আসমান পাগল রে, আমার নবীর প্রেমে জমিনে পাগল, সবাই পাগল। গাছ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল। গাছ আমার নবীর সালাম দেয়, গাছ আমার নবীর কাছে হাইটা আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী মদিনায় নাই রে, সার কই জুরি বাসীরা, আমার নবীর সাহাবীরা কান্দে গো, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আমার নবী নাই। মদিনার ভিতরে অলি গলিতে গুইরা গুইরা নবী তালাশি করে রে, নবী নাই, নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। কান্নার রোল পইরা যায়, ফাতিমা কান্দে রে, আমার সার কই জুরি বাসীরা, সবাই শুধু নবী নবী কইরা কান্দে। আমার এইবার একটা লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়া দাঁড়ায়া কয়, মদিনা বাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে, আগে দিন পার হয়ে যায় নবীরে পাই না, 2 দিন পার হয়ে যায় নবীরে পাই না। নবী যদি না পাই, এই মদিনার বুকে একটা কাফের রেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লা কাইটা ফালাবো। আমি ওমরের হাতের দিকে কেউই রেহাই পাবে না। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বলে রে, আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে, আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বলে রে,
আর ভরসা নাই দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল নবীজি বিগুনে রে আর ভরসা নাই প্রায়ার নবীজি বিগুনে রে আর ভরসা নাই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পিছনে কি বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, নইলে আপনি একটু আগে আসেন, আসেন একটু আসেন, কষ্ট করে আসেন, আর পিছনে বসার ব্যবস্থা করে দেন। বাড়িওয়ালার পক্ষ থেকে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে শর্ট মাট কিছু ব্যবস্থা করে দেন। ওই সাইড দিয়ে বিছান যাবে, ওই সাইড দিয়ে বিছান যাবে, সমস্যা নেই। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? একটু চলবে বসেন। আচ্ছা, কেউ কথা বলবেন না, যারা আসবে ইনশাল্লাহ বসবে, সমস্যা নেই। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, কারণ মাইকের সাউন্ড যেরকম, হ্যাঁ সের উপরে কথা বলতে হবে। সমস্যা তো নাই, দর্শকের তো সমস্যা ভাই আমার, বোঝেনি তো। হ্যাঁ, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, বোঝেন তো, গলা ঠিক রাখতে হয়। তো যা হোক না, আর এখন যা বের হয়ে গেছে, আর আতা কথা করেন না, বেশি সুন্দর করবে যা, আবার পরে স্টক করবো না। হ্যাঁ, আল্লাহ আকবার করো। আমার নবী মদিনায় নাই, নবীকে সবাই খোঁজে, আল্লাহ আকবার কন। নবীর প্রেমে সবাই পাগল, সবাই কি আমরা নবীরে চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? যেই ব্যক্তিটা নবীকে চাই না সে মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রতি যার ভালোবাসা বেশি, যার মহব্বত বেশি, তার ঈমানও তত বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নাই রে সার গৈজরিবাসীরা, আবু বকর উমর সবাই কান্দে, উমর তরোয়াল নিয়ে এবার ঘোরাঘুরি করে মদিনার বুকে। আবু বকর দেখে উমরের হাতে তরোয়াল দেখা যায়, আবু বকর কয় উমর রে তরোয়াল নিয়ে কি করো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই উমর রে, আমার নবী নাই, আমি উমরের মনে শান্তি নাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, নবীরে যদি তালাশি কইরা না পাই, আমি উমর কথা দিয়ে দিলাম এই মদিনার বুকে একটা কাফেররেও আমি জীবিত রাখবো না, সবার কাল্লাটা কিন্তু আমি কাইট্টা পালাবো। আবু বকর ডাকে দিয়া কয় উমর শান্ত হয়ে যাও, ও উমর রাগ করা যাবে না, নীরবতা পালন করতে হবে। আল্লাহু আকবার কম। আবু বকর কয় ভাই উমর রাগ করা যাবে না রে ভাই,
নাই, একটু ঠান্ডা হয়ে যাও, নীরবতা পালন কইরা এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করতে হবে। আল্লাহু আকবার কও। আরে কত জায়গায় তালাশ করে রে, নবী নাই, নবী নাই, নবী নাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মনেও শান্তি নাই। ফাতিমা কান্দে আর কয়, এ স্বামী গো স্বামী, আমার বাবা মসজিদে যায়, আমার বাবা ফজরের নামাজটা পড়া বাড়িতে যাওয়ার আগে আমি খাতুনে জান্নাত মা ফাতিমার দেখা যাই গো স্বামী। আজকে একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আমার আব্বা জানতো আসে না। আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি নাই। কোথায় গেলে আমার নবীরে পাই? আল্লাহু আকবার কও। ফাতিমা কান্দে, হাসান হুসাইন কান্দে রে, 2টা ভাই কান্দে আর কয় মা গো ও মা, না না নাই রে মা, না না নাই ও মা, ক্ষুধার জ্বালাও তো সহ্য করতে পারি না, ও মা খাউন দাও, খাউন দাও। ফাতিমা যদি খাইতে দিতে না পারতো রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা বলতো, হাসান হুসাইন ও জাদু, দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার নানার কাছে দাঁড়াও। আরে 2টা ভাই দৌড়ায় আমার নবীর কাছে যায়। আরে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর গলাটা দইরা, 2টা ভাই আনজায়া দইরা আমার নবীর সুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইলে হাসান হুসাইনের ক্ষুধার কথা বুইলা যায় রে ভাই। আমার নবী এমন একজন নবী রে ভাই, এই নবীকে যদি মায়ার দৃষ্টিতে দেখা যায়, তার ক্ষুধার কথা বুইলা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ভাই উমার, এভাবে মদিনার বুকে খুঁজলে নবীরে পাওয়া যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা পুরা মক্কা মদিনার মরুভূমি সহ জঙ্গল সহ আশপাশে সব এলাকায় নবীরে তালাশ করতে চাই। আল্লাহু আকবার কও। সাহাবীরা পাগল হয়ে যায়, আবু বকর উমর উসমান সবাই দৌড়ায়া যায় রে ভাই। এইবার মদিনার বুক থেকে মক্কার দিকে রওনা দিছে। আবু বকর চোখের পানি পালায়া কান্দে রে, উমারও কান্দে, রাস্তা দিয়া গাইটা যায়। উমারের চোখে কিন্তু সব সময় পানি বের হইতো না, উমার যখন বেশি কষ্ট পাইতো তখন পানি বের হইতো। এইবার যখন রাস্তা দিয়ে হাইটা যায়, কাফেররা উমারের চোখে পানি দেখে। এইবার কাফেররা উমারের সামনে দাঁড়ায় কয়, উমার তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? এইবার খাত্তাবের বেটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লম্বা একটা তলোয়ার বাই কইরা কয়, এই মদিনাবাসীরা রে,
আমার নবীরে তালাশ করি, নবীরে যদি আমি ওমর না পাই, পুরা মক্কা মদিনার বুকে আমি একটা কাফের আস্ত রাখবো না, আমি সবার কাল্লা কাইটটা পালাবো, আমি নবীরে চাই। আল্লাহু আকবার। আরে কেমন ভালোবাসে রে, কেমন বুকের স্ত্রী রে ভাই, কেমন সাহস। এইবারে কানতে কানতে যাইতে যাইতে মরুভূমির রাস্তা দিয়া যখন খাইটা যায়, রাখালেরা ছাগল রাখে, দুম্বা রাখে রে বন্ধু, উটের রাখালদেরকে দেখে আবু বকর ডাক দিয়া কান্দে আরে কয়, এই রাখালের দলের আরে এই রাস্তা দিয়া কাউকে যাইতে দেখছনি? বলে কার কথা তালাশি করে না? আবু বকর কয়, রাখাল ভাই, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই, আমরা রহমাতাল লিল আলামিন নবীর চাই। পুরা মক্কার জমিন মদিনার জমিন তালাশি কইরা আমরা নবীরে বের করতে চাই। তোমরা দেখছনি আমার রহমাতাল লিল আলামিন নবী আইছেনি? একটা রাখালে কান্দে আরে কয়, হে আবু বকর, ও আবু বকর, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি তোমার কাছে বলতে চাই। আল্লাহু আকবার। আবু বকর কই, রাখাল ভাই, কি এমন কষ্ট আমি জানতে চাই। রাখালে কান্দে আর কই, আবু বকর, আমি যেই মনিবের চাকরি করি রে আবু বকর, আমার বুঝি চাকরি থাকবে না, আমার বুঝি চাকরি বরবাদ হয়ে যাইব, আমার চাকরি যদি আউট হয়ে যায় তাইলে আমি কেমনে বাঁচবো, আমার স্ত্রীকে কেমনে খাওয়াবো, আমার সন্তানদেরকে কেমনে খাওয়াবো? আবু বকর ডাকে দিয়া কই, রাখাল ভাই, এই মরুভূমির ভিতরে চাকরি আরবো কেমনে আমার বুঝে আসে না, কারণ কি? এইবারে কান্দার কই, আবু বকর, ও আবু বকর, আজ 3 দিন হয় রে আবু বকর, এই মাঠের মধ্যে যতগুলো উট লাগাইছি, যতগুলো দুম্বা লাগাইছি, আমাদের একটা উটো খাবার খাই না রে আবু বকর, একটা দুম্বা খাবার খাই না। ও আবু বকর, এই উটগুলো একটা উটো ঘাসে মুখ লাগাই না, একটা উটো জমিনের মধ্যে মুখ লাগাই না। সব উটগুলো তাকাইয়া দেখো, ওই পাহাড়ের দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দে রে। আজ 3টা দিন পার হয়ে যায়, আমাদের একটা উটের চোখের পানি বন্ধ হয় না, চিৎকার বে কন্যা আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিল সুরে দেশে দেশে ঘুরে, কোন মঙ্গি মায়া আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হবে সারে কই জুরি বাস
নবীবাসীরা নবীর সাহাবীরা কেমনে ভালোবাসে, আমার নবীকে কেমন করে মহব্বত করে ভালো করে শুইনা নাও। আবু বকর কয় রাখালের দলেরা, এইবার আমরা মূল ঘটনা জানতে চাই, কারণ কি তোমার উটগুলো কেন পাহাড়ের দিকে তাকায়া কান্দে? আবু বকর কয় উমর রে তাকায়া দেখ, একটা উট আমাদের দিকে তাকাই দাও, জমিনের মধ্যে মুখটা লাগাই না, কোনো উট খাবার খাই না, শুধু পাহাড়ের দিকে তাকাই না, উটগুলো চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বুঝতে সমস্যা হচ্ছে? কেবল শুরু বিয়ে তো করো নাই, ঠেলা বুঝবে না। যারা বিয়ে করতে ওরা চিন্তা করছে তাড়াতাড়ি হুজুর মুনাজাত করে দিক, তো আবার একটা বাদ নিয়ে যাই। আচ্ছা আর একটু টাইম নিলে চলবে নি? হ্যাঁ কই চালান আপনি, আমরা আসি চালান আপনি। কি মুরব্বী কষ্ট দিতে কিসের সাথ? না আমি খুব খুশি আছি, খুব খুশি। আমি হ্যাঁ এইখানে আমি আগ্রহ করে দেওয়ার করছি। তাই এই বাড়িতে আর এক তারিখ আমি শুনছি এই কারণে। ঠিক আছে দেখেন একটা মানুষের ওটার কোনো খবর নেই, কারো চোখে কোনো ঘুম নাই। না এখন যে রাত 11টা ঘড়ির কাটা প্রায় কাটাই কাটা, কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ বল। ওই দেখেন আমার যুবকদের মুখে হাসি, মুরব্বীদের মুখে হাসি, আমার কেশিয়ার সাহেবের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে, সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার কম। আরে দুনিয়ার মুখে আমার নবী সিজদায় পইরা কান্দে রে, আমার স্বর্গই দূরবাসীরা হাসরের ময়দানেও আমার নবী সিজদায় পড়িয়া কানবে। আল্লাহু আকবার কম। দুনিয়ার কান্দন আর আখিরাতের কান্দন কিন্তু এক হইব না। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া কইব, বন্ধু আজকের ময়দান তোমার কান্নার জন্য নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার মুখে তুমি অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। এই ওয়াজের মাধ্যমে আমার আল্লাহ জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? আবু বকর কয় ও রাখাল ভাই, সব উটগুলো 3 দিন হয় কান্দে, কারণ জানতে চাই। রাখালের দলেরা কান্দে, আরে কয় হে আবু বকর, ও আবু বকর, তোমার নবী রহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে আইটা আইছে গো, আজ 3 দিন পার হয়ে যায়। ওই পাহাড়ের কিনারায় রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি ফালায়া কান্দে, সিজদায় পড়িয়া নয়, নবী মাথা উঠাই না, নবী বাড়িতে যায় না। আর আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে দিকে মাথাটা নাড়াই না, শুধু ওই পাহাড়ের দিকে তাকাইয়া প্রত্যেকটা উট চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আবু বকর ডাক দিয়া কই, রাখালের দলেরা রে, তোমরা চিনতে পারো নাই, বনের উট জিলা পালাইছে, দুম্বা চিনা পালাইছে, বনের
বনের পশু পাখি চিনা পালাইছে, জমিনের মধ্যে যতগুলো পশু পাখি আসে সবাই চিনা পালাইছে, গাছ তরুলতা চিনা পালাইছে। আজকের উটগুলো চোখের পানি পালায়া কান দেওয়ার কারণ হইল জাননি, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। এই উটগুলো বুঝা পালাইছে, এই জন্য উটটা পর্যন্ত ওরা নিয়ত করে পালাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী যতক্ষণ খাবার খাইব না, আমার নবী যতক্ষণ কান্না বন্ধ করবে না, যতক্ষণ মাথা তুলবে না, একটা উট ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটগুলো কান্দে, উটের বাসায় বুঝায় আমরা তো খাবার খাবই না, নবী যদি খাবার না খায় আমরা কিয়ামত যদি হয়ে যাই তবুও খাবার খাইতে পারবো না, এত ভালোবাসা আমার নবীর প্রতি। আবু বকর যায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, মাথাটা তোলেন গো নবী, আমার নবী মাথা তোলে না রে ভাই। আবু বকরের মনের ভিতর ভয় লাইগা যায়, কারণ কি আজ 3 দিনে হয়ে যায় নবী মদিনাই নাই, মদিনাই নাই, এই পাহাড়ের কিনারায় নবী কান্দে, অথচ নবী মাথা তোলে না, কারণে কি? আবু বকর কানের কাছে মুখটা লাগাইয়া আরে গরম টোটের বাতাস দিয়া ধীরে ধীরে কয় নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, আপনি নবী মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলে না, আমার নবী মাথা তোলে না রে স্বর্গ জুড়ি বাসীরা। আবু বকর কয় আমি নবীর মুখের কাছে খানটা লাগাইলাম, আমার নবী চোখের পানি পালায়া কান্দে, আর আমার নবীর আওয়াজ দেয়া আমি হালকা বাতাসের মতো আওয়াজ পাই, রব্বি হাবলি উম্মতি বহিলা, আমার নবী কান্দে, আল্লাহু আকবার কম, আমার নবী উম্মতি উম্মতি বহিলা কান্দে, আমি আবু বকর সইতে পারি না, আমার নবী 3 দিন হইল খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আমি ডাকে দিই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকর আইছি গো নবী, নবী গো আপনি মাথাটা তোলেন, আর সইতে পারি না, আমার নবী তবু মাথা তোলে না। ওমর কান্দার কয় ভাই আবু বকর, আমার নবী কেন মাথা তোলে না রে আবু বকর, আমি উমারের ভিতর তো ভালো লাগে না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি তো বলেছেন আমি আবু বকরের জীবনে এত নেকি আছে, ও মায়ার নবী গো সব চাইতে বেশি নেকি আমি আবু বকরের গো নবী, আমার এক কদমের নেকি সারা পৃথিবীর সবার চাইতে আমার বেশি নেকি, এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হবে, আমি আবু বকরের এক কদমের সমানও হবে না। নবী গো ও মায়ার নবীজি, আমি আবু বকরের কথা দিলাম, আপনি চোখের পানি আর পালাইবেন না গো নবী, আপনি মাথাটা তুইলা পালান, আমি আবু বকরের কথা দিলাম, আমার জীবনে যত নেকি আছে গো নবী সব নেকি আপনার উম্মতের জন্য আমি বিলীন কইরা দান কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কই নবী গো নবী
গো নবী গো, এইবার আপনি মাথাটা তোলেন। আমার নবী তবুও মাথা তোলে না রে ভাই। উমারে কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমার আইছি গো নবী, আমি উমার আইছি গো নবী, নবী গো আমি কে জানেননি? ও মায়ার নবীজি, আমি উমার, এমন একজন উমার গো নবী, আমি খাত্তাবের বেটা উমার। আপনি নবীর কাল্লা কাটতে যাইয়া নবী গো নবী গো, আমি ঈমান আইনা ফালাইছি। আমি উমারের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি গো নবী। আজকে আমি উমার কথা দিলাম, আমার জীবনে যত নেক আমল আছে ও মায়ার নবী গো, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আপনি নবী মাথা তোলেন, আল্লাহু আকবার। আমার নবী মাথা তোলে না রে, আমার সার কই ধরি বাসিরা, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে,